100 কোটি টাকার ত্রাণের যে প্রকল্প আমাদের, এটা বাস্তবায়নের জন্য কিছু থাকবে ত্রাণ সামগ্রী বিতরণ, সেটা আনুমানিক 2.5 থেকে 3 হাজার মেট্রিক টন খাবার এবং ত্রাণ সামগ্রী থাকবে। এই 2.5 থেকে 3 হাজার মেট্রিক টন খাবার, যেটা আমরা যার বেশিরভাগই আমাদের কেনা হয়ে গেছে, বাকিটা আমরা কিনবো, অন প্রসেস আছে। এর মধ্যে 100 ফ্যামিলির জন্য আমাদের শুধু চাল 25 কেজি করে, 1 লক্ষ ফ্যামিলির জন্য 25 কেজি করে চাল আমরা দেবো ইনশাআল্লাহ। এর জন্য 1250 টন চাল আমরা অর্ডার করেছি, আরও কিছু চাল আমাদের কাছে আছে। সব মিলিয়ে আমরা 1 লক্ষ পরিবারের মধ্যে এগুলো বিতরণ করব। পানি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু সাধারণ মানুষের কষ্ট পুরোপুরি লাঘব হয়ে যাবে তা নয়, বরং অনেকে উপার্জনক্ষম তখন হবে না, তাদের উপার্জন চালু হতে সময় লাগবে। তখন ওই সময়টা যাতে তারা সার্ভাইভ করতে পারে, সেজন্য আমরা 25 কেজি করে চাল 1 লক্ষ পরিবারকে দেবো ইনশাআল্লাহ। সাকল্যে 3,000 মেট্রিক টন হলো খাদ্য সামগ্রী, এর মধ্যে প্রায় বেশিরভাগই খাবার। এরপরে দ্বিতীয় ধাপে এসে আমরা পুনর্বাসনে কয়েকটা ধাপে কাজ করব। 5,000 পরিবারকে আমরা ঘর নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। এর বাইরে কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারো গরু ছিল মারা গেছে, এটার উপর তিনি নির্ভর ছিলেন, কারো ছোটো ক্ষুদ্র ব্যবসা ছিল, মুদি দোকান ছিল, শেষ হয়ে গেছে সব, এরকম ব্যবসায়ীদেরকে আমরা কিছু টাকা দিয়ে ক্ষুদ্র ঋণ, সুদি বা সুদমুক্ত এসব কিছু না, আমাদের ফাউন্ডেশন থেকে সবসময় মানুষকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য পরিপূর্ণ দায়িত্ব নেই। যে আপনার দোকানের মালামাল দিয়ে সাজাই দিচ্ছি, আপনি আগে থেকে দোকানদারি করতেন, এখন ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্ট্রাকচারটা দাঁড় করে দিলাম, আপনি আবার উপার্জন শুরু করে দেন। আমাদের এখানে কোনো সুদযুক্ত বা সুদমুক্ত কোনো ঋণ দিয়ে আমরা সহায়তা করি না সাধারণত। সো আমরা পরিপূর্ণ তাদেরকে অর্থ সহায়তা দিই, যার যার পেশার সাথে সংশ্লিষ্ট বিষয় তাকে আমরা উপার্জন উপকরণ কিনে দিয়ে হেল্প করব। এটা আসলে নির্ভর করবে আমাদের অ্যাবিলিটি কতটা থাকছে, কারণ এখানে নিডটা তো অনেক বেশি, হাজার হাজার মানুষের। তো আমরা সিলেটের বন্যায়, অর্থাৎ 2022 বন্যায় 1,000 কৃষককে আমরা 5,000 করে টাকা দিয়েছিলাম। আবার অনেক মানুষকে আমরা ঘর করে দিয়েছিলাম। তো এখানে আমরা কতটা পারবো ফিগারটা এখানে বলা কঠিন, তবে ঘরের জন্য আমরা 5,000 একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছি। আচ্ছা, এর বাইরে যারা মারা গেছেন, অথচ তিনি ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তার উপর ডিপেন্ডেন্ট ছিল পরিবার, তো এইরকম পরিবারগুলোকে খুঁজে বের করে তাদের পরিবারের একটা উপার্জনের স্থায়ী বন্দোবস্ত আমরা করবো ইনশাআল্লাহ। এর বাইরে আরও 2-3টি কার্যক্রম আমাদের আছে। অনবরত শুধু বন্যা হতে থাকবে আর আমরা ত্রাণ দিতে থাকবো, এটা আসলে শুধুমাত্র এটুকুই আমাদের পরিতৃপ্তির জায়গা নয়। এই জন্য বন্যা যাতে না হয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শুরুর দিকে বলেছিলেন যে বন্যা না হয় যেন সেই ব্যবস্থা, সেই বুদ্ধি আপনারা বের করেন বা সেই কার্যক্রম হাতে নেন। আমরা আসুনা ফাউন্ডেশন থেকে একটা পরিকল্পনা করেছি যে বন্যা যাতে না হয়, নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য খালগুলোকে পরিচ্ছন্নতার অভিযান আমরা সরকারের সাথে লিয়াজো করে, সরকারের অনুমোদন নিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের উদ্যোগে এটা করার চেষ্টা করব। কতটা পারবো আমরা জানি না, তবে এটা প্রয়োজনীয় একটা কাজ। আমি চৌমোহানি, নোয়াখালী, আপনার ফেনী রাস্তার ধার দিয়ে যে বিশাল বড় খাল চলে গেছে, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, এই খালটা দখল হয়ে আছে, এটা ড্রেজিং হচ্ছে না, নাব্যতা হারিয়ে গেছে। যদি এটার আমরা সঠিকভাবে এটাকে পরিচ্ছন্ন এবং খালের যে প্রবাহ ঠিক রাখতে পারতাম, আজকে হয়তো যে পানিবন্দী মানুষ আছে তাদের লাঘব, কষ্ট কিছুটা হলেও লাঘব হতো। তো আমরা পরিকল্পনা করছি যে আসুনা ফাউন্ডেশনের তহবিল থেকে আমরা সম্ভব হলে বন্যা দুর্গত মানুষের এই দুর্গতিটা যেন প্রতি বছরই না হয়, সেজন্য কিছু পদক্ষেপ আমরা নিব, এরকম একটা প্ল্যান আমাদের আছে ইনশাআল্লাহ।